আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত শুধু ক্রিকেট বোর্ডের নয়, এই সিদ্ধান্ত এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। নিরাপত্তা, এই এক শব্দেই থেমে গেল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ যাত্রা। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। সরকার যে অবস্থান নিয়েছে সেই অবস্থানে তারা অনড়, আর যে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্তে এসেছে সেখানে কোনো পরিবর্তন হয়নি। নিরাপত্তা শঙ্কার কারণেই বাংলাদেশ ক্রিকেট দল শুরু থেকেই ভারতে যেতে অনিচ্ছুক। সেই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। দফায় দফায় আলোচনা হয়েছে, চেষ্টা হয়েছে সমাধানের, কিন্তু শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। গতকাল সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। বৈঠক শেষে বাংলাদেশকে একদিন সময় দেওয়া হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ না গেলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলানো হবে। এই গুরুত্বপূর্ণ সময়েই আজ বিকেলে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি বলেন, সবাই চেয়েছিলেন বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে বাস্তব নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা কোনো কল্পনা নয়, কোনো অনুমান নয়, এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করেই তৈরি। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো আপোষ করবে না। ক্রিকেট আবেগের জায়গা হলেও মানুষের জীবন তার চেয়েও বড়। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও একই সুরে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ এখনও চায় শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে। সেই দাবিতে তারা লড়াই চালিয়ে যাবেন। বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা না ওড়ার শঙ্কা এখন বাস্তব। মাঠে না নামলেও বাংলাদেশের এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে নতুন এক আলোচনার জন্ম দিল। নিরাপত্তা বনাম বিশ্বকাপ, এই লড়াইয়ে বাংলাদেশ বেছে নিল নিরাপত্তাকেই।